মুরাকাবা হলো একটি আরবি শব্দ যার অর্থ পর্যবেক্ষণ বা ধ্যান। ইসলামিক আধ্যাত্মিকতায় মুরাকাবা হলো আল্লাহর সাথে গভীর সংযোগ স্থাপনের একটি পদ্ধতি। এটি একটি ধ্যানমূলক অনুশীলন যেখানে একজন ব্যক্তি তার মনকে শান্ত করে এবং আল্লাহর উপস্থিতি অনুভব করার চেষ্টা করে। জিবরাইলের সাথে দেখা করার আগে হেরা গুহায় অবস্থানকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি অনুশীলন ছিল বলে ইতিহাস থেকে জানা যায়। মুরাকাবা বিভিন্ন রেওয়াজে এবং বিভিন্ন বিষয়ের উপর করা যেতে পারে। আজ আমরা মুরাকাবা করব শক্তিশালী শব্দ আল্লাহু দ্বারা পাশ আনপাশের মাধ্যমে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। তো চলুন এই মুরাকাবাটির পদ্ধতিগুলো ভালো করে দেখে নিই এবং পরবর্তীতে এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা দৃশ্যমান নোটিফিকেশন বাটনটির অল চালু রেখে আমাদের সঙ্গে থাকুন। তো এই মুরাকাবাটি করার সিস্টেমটা হচ্ছে 3 স্তরে দমের এই পাশ আনপাশের দম, অর্থাৎ হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাসকে বলা হয় পাশ আনপাশ আরবিতে। তো এই দমের নিঃশ্বাসে শ্বাস প্রশ্বাসে 3টা স্তর থাকবে, 3টা ভাগ থাকবে। ভালোভাবে এই কথাগুলো বুঝে নেন, তাহলে হচ্ছে ধ্যান করতে আপনাদের সুবিধা হবে। 3টা স্তর ভাগ থাকবে ধ্যানের মধ্যে, এই জিকিরের মধ্যে। তো এই জিকিরটা করবেন মুখে শব্দ করে নয়, তবে প্রথমে 2 স্তর শব্দ হবে যখন বলে দিই ভালো করে, ভালোভাবে দেখে নেন যে আল্লাহ বলবেন তখন মুখে শব্দ হবে না, তখন এরকম হবে। আল্লাহ বলা হয়েছে ভিতর ভিতর, দম নিয়েছেন লম্বা দম, তলপেট পর্যন্ত গেছে, তলপেটে যে লিঙ্গর স্থানের, যোনির স্থানের ওই জায়গায় আঘাত দিবেন। ভাববেন যে ওই জায়গায় আঘাত লাগলো এবং আঘাত লেগে চেপে রাখার দরকার নেই, আবার ফেরত নিয়ে আসবেন। যখন ফেরত নিয়ে আসবেন দমটাকে, তখন হু মুখে শব্দ করে বলবেন। ভালোভাবে বুঝে গেছে? দম যখন আল্লাহ নিচ্ছেন তখন ভেতর ভেতর এই যে এরকম ভেতর ভেতর আল্লাহ হয়ে গেছে। এবার যখন ছাড়তেছেন তখন হু, এই হু শব্দটা খেয়াল করবেন। যখন বলবেন তখন ভাববেন যে দমটা ফেরত আসতেছে, মুখ দিয়ে বের হচ্ছে, কিন্তু শব্দটা এই জায়গায় খেয়াল করবেন। হু শব্দটা এই জায়গায় যে বাড়ি লাগছে এটা খেয়াল করবেন। মুখ দিয়ে বাতাসটা বের হচ্ছে, শ্বাস প্রশ্বাসটা বের হচ্ছে। বুঝে গেছে? এটা হচ্ছে প্রথম স্তর। বলেছি দমের 3টা স্তর, 3টা স্কেল থাকবে। হ্যাঁ, তো প্রথম স্তর এটা বুঝে গেছে। লম্বা দম নিয়েছেন, আল্লাহ ভিতর ভিতর শব্দ গেছে, তলপেটে অর্থাৎ হচ্ছে নাভির নিচে, অর্থাৎ হচ্ছে যৌন স্থানে, লিঙ্গ কিংবা হচ্ছে যোনিতে আঘাত লাগবে এবং ফেরত আসবে, আবার সোজা লম্বা হয়ে ফেরত আসবে, তখন হু শব্দটা উচ্চারণ হবে। এটা প্রথম স্তর। দ্বিতীয় স্তরে চলে আসে। এটা কিছুক্ষণ হবে, 6 মিনিট থেকে 7 মিনিট হবে, ভিডিওর মধ্যে রেকর্ড করে থাকবে। হ্যাঁ, তারপরে আপনারা চোখ খুলবেন না, চোখ বন্ধ অবস্থায় থাকবে। অটোমেটিক্যালি দেখবেন যে জিকির, যে আল্লাহু শব্দটা যে রেকর্ড থাকবে, এই শব্দটা স্লো হয়ে গেছে। যখন স্লো হয়ে গেছে তখন বুঝবেন যে এখন স্লো, মানে ধীরে ধীরে দম নিবেন, ধীরে ধীরে ছাড়বেন। তো ধীরে ধীরে কি হবে, দম নিলেন আল্লাহ, তখন প্রথমের যে স্কেলটা ছিল এরকম,
পরের স্কেলটা হবে এই যে ধীরে ধীরে, শব্দ হবে না কোনো, এই যে দেখুন ধীরে ধীরে একেবারে যৌন স্থান পর্যন্ত আল্লাহ নিয়ে গেলেন ভিতরে, আবার ফেরত যখন নিয়ে আসতেন তখন ধীরে ধীরে হু শব্দটা একটু লং টার্ম প্রসেসে বলবেন। এটা অডিওতেও কিন্তু রেকর্ড করা থাকবে আপনাদের সুবিধার্থে, এটা করাই থাকবে। তো আপনারাও দমটা ছাড়বেন ধীরে ধীরে, হু শব্দটা এরকম হবে। অনেকক্ষণ করেছি কিন্তু বুঝা গেছে, মানে ধীরে ধীরে ছেড়েছি। হ্যাঁ, এভাবে আপনারা করবেন। এটা গেল দ্বিতীয় স্তর, চলে গেল। এবার তৃতীয় স্তরে যখন আসবে তখন কি শুধুমাত্র স্বাভাবিক দম নেবেন, স্বাভাবিক দম ছাড়বেন। এই আনপাসটা হবে স্বাভাবিক ভাবে, এই যে আল্লাহু আল্লাহু করে, হ্যাঁ, মানে স্বাভাবিক দম যেভাবে নিলে যেটুকু সময় লাগে ওইটুকুই কিন্তু আপনাদের এটা থাকবে, এই রেকর্ডকৃত থাকবে এরকমই আল্লাহু আল্লাহু শব্দটা এরকম করে। হ্যাঁ, তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। এবং হচ্ছে ধ্যানের সময় কিন্তু ভিডিওর মধ্যে রেকর্ডকৃত থাকবে ওরকম ভাবে। প্রথমটা হবে লম্বা দম, লম্বা ছাড়বেন। আবার সেকেন্ডটা হবে দম ধীরে ধীরে নেওয়া, ধীরে ধীরে ছাড়া। তারপরেরটা হচ্ছে স্বাভাবিক ভাবে দম নেওয়া, দম ছাড়া। তো আল্লাহু এই তালটাও কিন্তু 3টা স্তরে ভাগ করে থাকবে। আচ্ছা, এই যে এইভাবে 6 মিনিট করে কিংবা 7 মিনিট এরকম করে রেকর্ড করা আছে। এটা অতিক্রম করার পরে চোখ খুলবেন না, জিকির থেমে গেলে চোখ খুলবেন না। এখানে কি হবে, ওই জিকিরের অবস্থাতে এবার আপনি ধ্যানে চলে যাবেন। তখন কোনো শব্দ হবে না, মুখ দিয়ে হু শব্দটাও হবে না। তখন শুধুমাত্র আমাদের এই থার্ডের এই জায়গায় চিন্তা করবেন, এখান দিয়েই আল্লাহ শব্দটা ডিপ 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 করছে এবং হু শব্দটা ডিপ ডিপ করছে। হ্যাঁ, এই জায়গায় খেয়াল করে থাকবেন কিছুক্ষণ। ওই ধ্যানের অবস্থাটা হয়তো অল্প সময়ের জন্য থাকবে, তারপরে হচ্ছে অডিওতে বলা থাকবে যে আপনার ধ্যান সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, তো বোঝা গেছে। এই জায়গাটা ধ্যান শুরু করার আগে আপনারা ভালো করে আবারও দেখে নিন, যেন আপনাদের এই ভুল যেন না হয়। তো এইভাবে আপনারা করবেন। বলে দিলাম, আবারও বলে দিই। প্রথম স্তরটা হচ্ছে আল্লাহ চলে যাবে ভেতর মনে মনে, ফেরত আসবে হু শব্দটা। হ্যাঁ, হু আল্লাহ হু, হ্যাঁ, এভাবে শব্দটা উচ্চারণ হবে। প্রথম স্তর লম্বা দম, লম্বা ছাড়া। তারপরে স্তরটা হচ্ছে ধীরে ধীরে দম নেওয়া, ধীরে ধীরে দম ছাড়া। তারপরের স্তরটা হচ্ছে কি স্বাভাবিকভাবে দম নেওয়া, স্বাভাবিকভাবে দম ছাড়া। তারপরে স্তরটা হচ্ছে ধ্যান অবস্থায়। তখন কোনো শব্দ, কোনো কিচ্ছু থাকবে না। তখন শুধুমাত্র এই জায়গায় দীপ 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 করবে। এটা খেয়াল করবেন। এ হচ্ছে আজকের মুরাকাবা। তো ট্রাই করুন, ইনশাআল্লাহ সুন্দর পারবেন। আপনার প্রস্তুতি শেষ হলে আপনার মুর্শিদের চেহারা কল্পনা করতে করতে আপনার চোখ দুটি বন্ধ করুন।
আল্লাহ,
अल्लाह
আল্লাহু 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 আল্লাহু
Allahu, 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 Allahu,
এখন আপনি ধ্যানের যে স্তরে থাকুন না কেন, আপনি আপনার মুর্শিদের চেহারা মুবারক কল্পনা করতে করতে এই মুহূর্তে আপনি স্বাভাবিক অবস্থায় ফেরত আসবেন। এজন্য আপনি আপনার মুর্শিদের চেহারা কল্পনা করতে করতে আপনার চোখ দুটি ধীরে ধীরে খুলুন। প্রিয় সাধক সাধিকা, আপনাকে অভিনন্দন। আপনার মুরাকাবাটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম মুরাকাবা। আশা করি এই মুরাকাবাটি সঠিকভাবে করতে পারছেন। মুরাকাবার বিষয়ে এর আগেও আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা জানেন ইতিমধ্যে এবং দেখেছেন হয়তো। যেটাই ধ্যান সেটাই হচ্ছে মুরাকাবা, সেটাই হচ্ছে মেডিটেশন। তো এখন বিষয় হচ্ছে আজকে এই শব্দটা উচ্চারণ করেই, মুরাকাবা এই শব্দটা আরবি শব্দ, এই শব্দটা উচ্চারণ করেই, ব্যবহার করেই আমি আজকে এই বয়ানটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো মুরাকাবা একটা হচ্ছে ইসলামিক পদ্ধতি, যেটার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে অতীন্দ্রিয় মিলনের একটা মাধ্যম। বুঝা গেছে? তো এই অতীন্দ্রিয় মিলনের মাধ্যমের দ্বারা নিজের যে এই মুরাকাবাটা করতেছে তার নিজের অন্তরে এবং আত্মা, কলব এবং আত্মার এই দুইটার জিনিসের উপরে লক্ষ্য রাখে এবং এই লক্ষ্যের দ্বারা নিজের ভেতরে উত্তম চরিত্র ধারণ করার প্রক্রিয়ায় সে অগ্রসর হয় এবং তার এই চরিত্র উচ্চতর, বর্তমান থেকে উচ্চতর চরিত্রে পরিবর্তন করার মাধ্যমে সেই মুরাকাবার এই পরিপূর্ণতার মাধ্যমে সে আল্লাহ তাআলার সাথে অতীন্দ্রিয় মিলন তার ঘটে যায়। এটাকেই বলা হয় মুরাকাবা। তো আজকে যেভাবে আপনাদেরকে এই যে মুরাকাবার যে মূল অর্থটা তুলে ধরলাম, এটা একটু গবেষণা করে দেখুন। এই জিনিসটা আমরা শর্টকাটলি মুরাকাবা বলি, কিংবা বাংলাতে ধ্যান বলি, ধ্যান সাধনা, ইংলিশে বলি মেডিটেশন। তো এই জিনিসটা আসলে আমরা বিভিন্ন তরিকা, বিভিন্ন সিস্টেমে আমরা করে থাকি। তো এই করার মধ্যে বিভিন্ন রকম রেওয়াজ, বিভিন্ন রকম আনুষ্ঠানিকতা থাকে। যেমন আজকে আপনারা মুরাকাবা করলেন ইসলামিক সিস্টেমে, পদ্ধতিতে আল্লাহু শব্দ দ্বারা। এই সেম একই সিস্টেমেই কিন্তু শব্দ এবং সংস্কৃতি যখন ভিন্ন আসে তখনই সেটা ভিন্ন ভিন্ন নামে পরিবর্তন হয়। অথচ এটার মূল লক্ষ্যটাই হচ্ছে পরম সৃষ্টিকর্তা, অর্থাৎ হচ্ছে আরবিতে আল্লাহ তাআলার সাথে তা যে করতেছে, ধরুন আমি করতেছি, আল্লাহ তাআলার সাথে আমার অতীন্দ্রিয় মিলনের মাধ্যম। বুঝা গেছে? তাহলে হচ্ছে আমাদের এই আনুষ্ঠানিকতার মধ্যে পরিবর্তন থাকতে পারে, বাট হচ্ছে জিনিসটা কিন্তু একটাই। আপনি যেই ধ্যানই করুন না কেন, যেই মুরাকাবাই করুন না কেন, তার মধ্যে মশলা যেটাই হোক না কেন, কিন্তু তরকারি, আলু পটল দিয়েও তরকারি, শাকসবজি দিয়েও তরকারি, মাছ মাংস দিয়েও তরকারি,
কিন্তু তরকারি। ঠিক তেমনি বিষয়বস্তুটা কিন্তু একটাই, সেটা হচ্ছে পরমেশ্বর, অর্থাৎ হচ্ছে আল্লাহ তাআলা, অর্থাৎ হচ্ছে গড, অর্থাৎ হচ্ছে সৃষ্টিকর্তা। ইনার সাথে যে করছে তার অতীন্দ্রিয় মিলনের মাধ্যম, এই হচ্ছে মুরাকাবা কিংবা ধ্যান কিংবা মেডিটেশন। তাহলে এই যে আমরা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা যে যেমন ভাবে ধ্যানে মুরাকাবাতে বসতে পারে, এটাই শুধু এটার এই আধা ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা এটার বসার কারণেই কি পরমেশ্বর আল্লাহ তাআলা তার সাথে কি অতীন্দ্রিয় মিলন ঘটে? হ্যাঁ ঘটে। কিন্তু এখানে যে আমি খুলে বললাম মুরাকাবাটা আসলে কি, ধ্যানটা আসলে কি, ওই যে প্রথমেই খুলে বললাম যে অতীন্দ্রিয় মিলনের মাধ্যমটা হচ্ছে মুরাকাবা আল্লাহ তাআলার সাথে। এই মাধ্যমটা, তার প্রক্রিয়াটা হচ্ছে মুরাকাবা কিংবা ধ্যান কিংবা মেডিটেশন যে করছে সে তার হৃদয় অর্থাৎ হচ্ছে কলবে নজর রাখে, তার আত্মার শক্তি, আত্মা যে আত্মা আছে আল্লাহ তাআলার কাছ থেকে, এই আত্মাটা আছে, এই আত্মাটার নজর রাখা। এই নজরের মাধ্যমে তার বর্তমান অবস্থানের, বর্তমান চরিত্রের থেকে সে এই নজরের মাধ্যমে উচ্চতর চরিত্র ধারণ করার মাধ্যমে সে কি হয়, ওই যে স্রষ্টার, সৃষ্টিকর্তার সাথে তার অতীন্দ্রিয় মিলন ঘটে এবং সে পরিবর্তন হয়ে যায়। এবং তার পরিবর্তনের ফলে এই সমাজে এবং এই হচ্ছে সোসাইটি, সমাজ এবং এই যে কানার হাট বাজারে তারা কিন্তু নিজেকে, তার চেতনা, তার চিন্তা, তার কথাবার্তা, তার চরিত্র তার ঊর্ধ্ব হয়ে যায়। তখনই সে কিন্তু এই সমাজকে পরিচালিত করার, সঠিক কথা বলার, সঠিক জ্ঞান দেওয়ার, সঠিক পথ দেখানোর অ্যাবিলিটি অর্জন করে বসে। বুঝে গেছে? আমি কিন্তু অনেক ভেঙে 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 আপনাদেরকে সহজ 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 করে বুঝিয়ে দিই। প্রতিটা সাবজেক্ট, প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা ধ্যান, প্রতিটা জিকির সবকিছু আপনাদেরকে এভাবে সহজ করে বোঝানোর আপ্রাণ চেষ্টা করি ফ্রিতে। কারণ এই সত্য প্রচারের জন্যই আমার এই মাথায় আমার মুর্শিদ, আমার আল্লাহ তাআলা আমার ভেতরে এটা সব সময় প্রদান করতে আছেন। তো এইটা যদি আমি এই সমাজে সঠিকভাবে, সহজভাবে যদি না পৌঁছে দেই, যদি আমি বন্ধকতা তৈরি করি, জ্ঞান পেয়েছে আমি আমার ভিতরে ঢুকাই রেখে দেবো, আমি কাউকে দিতাম না, এরকম যদি করি, রহস্য রেখে দিই, এত কি সহজ সাধনা করা, এটা বলেই পাঠাই দিতাম, সাধনা হচ্ছে প্রেম, এগুলো বলেই যদি আপনাদেরকে শুধু টাইম স্পেন্ড করাতাম, তাহলে তো আমি আমার দায়িত্ব থেকে বঞ্চিত হতাম, কিংবা দায়িত্ব থেকে আমি দায়িত্ব নিভাতে পারলাম না, এরকমটা হয়ে যায়। তো এই জন্য আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করি যুগের সাথে তাল মিলিয়ে হচ্ছে সত্যটাকে আপনাদের কাছে সহজ প্রক্রিয়ায় পৌঁছে দেওয়ার। তো যাই হোক, মুরাকাবাটা কিন্তু বুঝতে পারছেন মুরাকাবা আসলে কি জিনিস। তো যাই হোক, মুরাকাবা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এই যে মুরাকাবার যে ভিতরের যে সিস্টেমটা আজকে আপনাদের কাছে যেটা আমি পাবলিশ করলাম, আপনারা যেটা দেখলেন, এই মুরাকাবাটা যে নিয়মে করলেন, এই নিয়মটা একটু ভালোভাবে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। কারণ এই নিয়মগুলোই হচ্ছে কিন্তু আসলে মূল জিনিস।
এই নিয়মগুলোই কিন্তু আমাদেরকে আগে দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। এটার জন্যই একটা মুর্শিদের, একটা পথ প্রদর্শকের প্রয়োজন হয়ে যায়। একটা মুর্শিদ শুধুমাত্র বাচালতা শিখাবে, কথা বলা শিখাবে, এই হাদিস শোনাবে, এই ওটা শোনাবে, এই উমুক পীর উমুক 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 এই গল্প শোনাবে, উমুক তর্ক, এই বিতর্ক, এগুলোর জন্য মুর্শিদ নয়। মুর্শিদ হচ্ছে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম অতীন্দ্রিয় সাবজেক্ট গুলোকে, হৃদয় কল্পের সাবজেক্ট গুলোকে, আত্মার সাবজেক্ট গুলোকে যে খুলে খুলে বলে দিবে, সেই হচ্ছে মুর্শিদ, কিংবা সেই হচ্ছে পীর। পীরের কাজটাই কিন্তু এটা। পীর বিভিন্ন রকম হতে পারে। যে একটা স্কুলে সাবজেক্ট পড়াইতেছে সেও কিন্তু একটা পীর। ওই বাংলা ডিপার্টমেন্টের বাংলা সাবজেক্টের পীর, ফিজিক্স সাবজেক্টের পীর। আত্মার অনুসন্ধান করে আত্মার মুক্তির অনুসন্ধানে প্রবেশ করা এবং সে আত্মাটা মুক্তি পাওয়া, চেতনার মুক্তি পাওয়া, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি হওয়া, মুক্তগামীদের সাথে সঙ্গবদ্ধ হওয়া, এই জিনিসগুলোর ব্যাপারগুলো ভিন্ন। এই জিনিসগুলো যে দিবে সেই হচ্ছে আত্মার পীর, আত্মার মুক্তির পীর। তাকেই সাধারণত সুফি বলা হয়, তাকে পীর বলা হয়, তাকে মুর্শিদ বলা হয়। তো এই মানুষগুলো যদি দুনিয়াবি তর্ক বিতর্কই প্রচার করে, তাহলে সে কি আত্মার মুক্তির পীর হতে পারে? কখনোই না। তো আত্মার পীর কিংবা মুর্শিদ সেই যে হচ্ছে আত্মিক পরিবর্তন, আত্মার মুক্তির জন্য সে প্রচেষ্টা চালিয়ে যাবে তার ভক্ত, তার মুরিদদের উপর। তো এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে, এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। এবং এই ধ্যান এবং মুরাকাবার জিনিসগুলো শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদেরকে এই জিনিসগুলো বাস্তবিক জীবনে বাস্তব করতে হবে আমাদেরকে। যদি এটা না পারি তাহলে কি হবে? তাহলে আমাদের ওই আনুষ্ঠানিকতা, সালাত যেটা আমরা পালন করি, এই জিনিসটাও কিন্তু আনুষ্ঠানিকতার মধ্যেই কিন্তু ডুবে থাকবে। যে সালাত কায়েম করতে বলেছে আল্লাহ তাআলা, সেটা আর করা হবে না। যেই মুরাকাবা আল্লাহ তাআলা করতে বলেছে, এই মুরাকাবা আমাদের আর হবে না। তাহলে যেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে এই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আমাদেরকে ভেতরের জিনিসগুলো আমাদেরকে হান্ট করতে হবে, ভেতরের জিনিসগুলো আমাদেরকে অর্জন করতে হবে, আমাদের ভিতরে প্রবেশ করাতে হবে। তাহলে হচ্ছে আমাদের এই মুরাকাবা, সালাত, জিকির আজগার, প্রতিটা আমল আমাদেরকে সঠিক পথে অগ্রসর করাবে। এটা যদি না হয় তাহলে আমরা আনুষ্ঠানিকতাই শুধু করে যাব, বাট হচ্ছে আমরা আমাদের ওই পর্যায়ে, যেই পর্যায়ে আমাদেরকে যাওয়া উচিত, সেই পর্যায়ে আমরা যেতে পারবো না। সেক্ষেত্রে কি হবে? আমাদের শুধু ভণ্ডামি করা হবে। এখন জগতে তো ভণ্ডামি হচ্ছে জগৎ, সব জায়গায় হচ্ছে কথা এবং হচ্ছে তর্ক বিতর্ক, এগুলোই ছড়াছড়ি। তো যাই হোক, এই ধ্যানের যে বিষয়গুলো আপনাদেরকে আজকে যে ধ্যানটা করলেন, দমের 3টা স্তর, এই পাস আনপাস আরবিতে বললে ইসলামিক স্টাইলে হয়ে যায়। আর এটাকে যদি আমি বাংলায় শব্দটা উচ্চারণ করি, পাস আনপাস না বলে শ্বাস প্রশ্বাস বলে, তাহলে কিন্তু এটা আবার সনাতনী স্টাইল হয়ে যায়। একই জিনিস, পাস আনপাস, শ্বাস প্রশ্বাস, দমের সাধনা, আবার ওটাই আরবিতে পাস আনপাস। তো এই পাস আনপাসের মাধ্যমে আল্লাহু জিকিরটা যে করলেন, এই আল্লাহু জিকিরটা আপনারা মনে রাখবেন যে 3টা স্তরে লালন সাহি বলতেছেন, দমের 3 তালে হচ্ছে খেলা।
তো এই যে 3টা স্তর, এই জিনিসগুলো মনে রাখবেন এবং এভাবে করার চেষ্টা করবেন। এর আগে যারা আমার ধ্যানের ট্রিকগুলো কাজে লাগিয়ে যারা ধ্যান করেছেন তারা অলরেডি এই ব্যাপারটা বুঝেন, জানবেন। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন এবং ধ্যান করবেন মৌনতার সহিত, মুরাকাবা করবেন মৌনতার সহিত। কারণ প্রথমেই বলে দিতেছি যে মুরাকাবা অর্থটাই হচ্ছে আল্লাহ তাআলার সাথে এই যে নিজের অতীন্দ্রিয় মিলনের ব্যাপারটাই হচ্ছে, পদ্ধতিটাই হচ্ছে মুরাকাবা। তাহলে এই মুরাকাবায় বসে এভাবে বসে গেলাম, দিয়ে হচ্ছে খালি মাথার মধ্যে চলতেছে জগৎ জগৎ জগৎ, ঠিক আছে? হ্যাঁ, মা বললো কি, ভাই বললো কি, খালা বললো কি, চাচা বললো কি, বস বললো কি, অফিসের ব্যবসা হলো কেমন, হ্যাঁ, এই যে তারপর এই চায়ের দোকানে গুরু ভাই, আরেক গুরু ভাই এভাবে অপমান করছে আমাকে, মোল্লা অপমান করছে আমাকে, অমুক অপমান করছে কথা দিয়ে, এগুলো এই যে ঘুরানো মাথায়, এটাই কিন্তু মুরাকাবা নয়। আনুষ্ঠানিকতায় যে বসলাম, এটা আনুষ্ঠানিকতা হতে পারে, এটাতে বসে গেলাম, কিন্তু বাট হচ্ছে ভিতরের যে অতীন্দ্রিয় যে মিলনের ঘটনাটা আর ঘটলো না। বুঝে গেছে? এই জন্য এই জিনিসগুলো বুঝবার বিষয় এবং এই জিনিসগুলো বুঝে অগ্রসর হওয়ার বিষয়। তো আশা করি আর বসায় রাখবো না, অনেকক্ষণ থেকে বসে আছেন। আশা করি মুরাকাবার বিষয়ে আপনারা সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞানগুলো আজকে ইতিমধ্যে পেয়ে গেছেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, মুরাকাবার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন। এটাও একটা সাদকা, কারণ মুরাকাবা আমাদের এই মুসলিম উম্মাকে, মুসলিম জাতিকে অবশ্যই করা উচিত। কারণ হচ্ছে কুরআন এবং হাদিসেও পাওয়া যায়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও কিন্তু 15টা বছর মুরাকাবা করেছেন হেরা গুহায়, এটা আমরা সবাই জানি। তো অবশ্যই আমাদেরকেও এই জগতে, এই মুরাকাবার জগতে প্রবেশ করা উচিত। যদি না করি তাহলে তো আমরা নবীজির উম্মত হতে পারবো না। নবীজির উম্মত হতে গেলে আমাদেরকে সুদ, ঘুষ, সমাজে উচ্ছৃঙ্খলা, সমাজে এই যে বিশৃঙ্খলা, জমি আত্মসাৎ, লোভ, পরিবারকে ছোট করে দেখা, অন্য গোত্রকে ছোট করে দেখা, টাকার দাসত্ব করা, ক্ষমতার দাসত্ব করা, এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে আমাদেরকে। না হলে আমরা উম্মত কিভাবে আমরা নিজেকে দাবি করতে পারি? শুধু মুসলমানি করে কাটাইয়া আমরা উম্মতের দাবি করতে পারি? আমরা টুপি দাড়ি বড় করে উম্মতের দাবি করতে পারি? উম্মত তো তখনই হব যখনই আমাদের ভেতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্রগুলো ছিলেন, ওই চরিত্রগুলো আমাদের ভেতরে যখন ধারণ হবে, আমাদের ভিতরে যখন বাস্তবায়ন হবে, তখন নিজেকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ভাবতে পারবো। তার আগে নয়, তার আগে কখনোই নয়। তো এই যে চরিত্রের যে পরিবর্তনগুলো এবং ইবাদত আজগারের যে পরিবর্তনগুলো এবং মুরাকাবার মতো যে তত্ত্ব, এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকা উচিত। যদি না থাকে তার পরিণামটাই হচ্ছে আমাদের ধর্ম। এখন বর্তমানে ধর্মটা উচ্ছৃঙ্খল। মুসলমানরা শান্ত থাকার কথা, মুসলমানরা থাকার কথা আল্লাহ তাআলার কাছে সমর্পণ সব সময়। তাদের দ্বারা কখনোই হট্টগোল, মারামারি কিছুই হওয়ার কথা নয়। তারা সব সময় আল্লাহ তাআলার সাথে সমর্পিত, আল্লাহ তাআলার উপরে সমর্পিত। তাহলে এই যে ধ্যান যদি না থাকে, মুরাকাবা যদি না থাকে একটা মুসলমানের মধ্যে, তাহলে সে কখনোই শান্ত থাকতে পারবে না। সে যদি তার মনের নজর, মনের ওপর, এই হৃদয়, এই কলবের উপরে নজর না রাখে, সে যদি তার আত্মার ক্ষমতার বিষয়ে সজাগ না হয়ে ওঠে, তাহলে সে অবশ্যই উগ্র থাকবে। আজকের সমাজ সেটাই তার প্রতিফলন। আমরা সমাজে যে দৃশ্য দেখতেছি, এটাই তার প্রতিফলন। আমরা সবাই নিজেকে মুসলমান দাবি করি, আমরা সবাই নিজেকে নবীজির উম্মত বলে দাবি করি, কিন্তু আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আমাদের ভিতরে সুদ, আমাদের ভিতরে হারাম, আমাদের ভিতরে অন্যজনের সম্পত্তি আত্মসাৎ, আমাদের ভিতরে লোভ, আমাদের ভিতরে
চক্রান্ত, আমাদের মধ্যে আরো অনেক নেতিবাচকতা। কিভাবে আমরা নবীজির নিজেকে উম্মত কিংবা আমরা নিজেকে কিভাবে মুসলিম দাবি করতে পারি? এই সমাজই হচ্ছে আজকে আমাদের প্রমাণ। আপনারা দেখবেন সমাজে যে বিশৃঙ্খলা ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা একজন মুসলমান কিংবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের দ্বারা ঘটানো সম্ভব নয়। তারা শান্ত থাকবে, তারা সব সময় আল্লাহ তাআলার কাছে সমর্পিত থাকবে। তো যাই হোক, ভালো থাকবেন এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই ভিডিওগুলো জানানোর দরকার আছে আপনাদেরকে। এই জন্য আমার এই চ্যানেলের এই সহজ সত্য এবং হচ্ছে নিরপেক্ষ যে কথাগুলো, এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দরকার আছে। কারণ এই সমাজে অতিরিক্ত ফিতনা ফাসাদ ভিডিও প্রচার হয়ে গেছে এবং আপনাদের দ্বারাই এগুলো প্রচার হয়েছে। আপনারাই এগুলো দেখেছেন অথচ বুঝেননি এগুলো হচ্ছে ফিতনা ফাসাদের হচ্ছে ভিডিও কিংবা তত্ত্ব। বোঝাটা অনেক মুশকিল, কারণ এই কলিযুগে ঈমান ধরে রাখা অনেক কঠিন। তো যাই হোক, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদের জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।